আমাদের মতো সাধারণ মেয়েরা তাহলে কতটা সুরক্ষিত, সেটা কিন্তু খুব বড় প্রশ্নের বিষয়। ওম নমঃ শিবায়। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি আছি মোটামুটি ভালো। আজকে অনেক দিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি আমার শরীরটাও বেশি ভালো নেই, আর তার থেকে বেশি হচ্ছে মনটা বেশি ভালো নেই। আজকে প্রায় 20 দিন মতো আমার মনটাও ভালো নেই, সাথে শরীরটাও ভালো নেই। হয়তো শুধু আমার না, পশ্চিমবঙ্গের হাজার হাজার লাখ লাখ মানুষের মন ভালো নেই। তার কারণটা আমরা সকলেই জানি, যেটা কিনা কলকাতার ডাক্তারের সাথে যে ঘটনাটা ঘটেছে সেই জন্য। যেহেতু মন ভালো নেই, সেই কারণে আমি আজকে প্রায় 20 দিন ধরে তো কোনো কাজকর্মই করছি না বাড়িতে। সারাদিন শুধু ফোনে আর নিউজ চ্যানেলে সেই খবরই দেখে যাচ্ছি। তাতে সত্যি কথা একদম ডিপ্রেসড হয়ে গেছি। মনটা প্রচণ্ড খারাপ লাগছে, সাথে শরীরও খারাপ লাগছে। কিছুদিন আগে আমার বইগুলো একটা কারণবশত আমার খাটের তলায় রেখেছিলাম, তো ওগুলো দেখলাম যে ধুলো জমে একদম নোংরা হয়ে গেছে, যাচ্ছেতে অবস্থা হয়ে গেছে। যেহেতু আজকে 20-22 দিন ধরে কোনো কাজকর্ম করছি না, তো আজকে ভাবলাম যে এগুলো একটুখানি রোদে দিয়ে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে তুলে রাখি। তো আজকেও হয়তো করতাম না কাজটা, কিন্তু সারাদিন বসে থেকে থেকে এইগুলো ভাবতে ভাবতে না পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছি। এই ঘটনা ঘটার মোটামুটি 10 দিন পর্যন্ত আমি রাতে এক ফোঁটাও ঘুমোতে পারিনি। বললে হয়তো বিশ্বাস করবে না তোমরা, আমি রাতে একটু ঘুমোতে পারতাম না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো, দম বন্ধ হয়ে আসতো। রাত্রেবেলা মাঝরাতে উঠে উঠে স্নান করতাম, মাথায় তেল দিতাম, চুপচাপ বসে থাকতাম, এমন লাগতো। শুধু বসে বসে এটাই ভাবতাম, আজকে সেই মেয়েটা কত পড়াশোনা করেছে, কত হাই এডুকেটেড একজন ডাক্তার, সে নিজে উপার্জন করে নিজের পায়ে দাঁড়িয়েছে, সাথে হাজার হাজার লাখ লাখ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সেবা করার জন্য তিনি ডাক্তার হয়েছেন। তো আজকে তার এই নির্মম পরিস্থিতি, ভয়ানকভাবে তার এই পরিণতি করা হয়েছে। আর তার সুবিচার পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে, বড় ছোট ছেলে মেয়ে সবাই, কোনো ভেদাভেদ নেই। প্রতিটা মানুষ রাস্তায় নেমে আওয়াজ তুলছে তাকে সুবিচার পাওয়ানোর জন্য। তবু কিন্তু তার কোনো কুলকিনারা হচ্ছে না, সেই অপরাধীরা শাস্তি পাচ্ছে না, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আজকে একজন ডাক্তারের এই পরিস্থিতি, তাহলে আমাদের মতো সাধারণ মেয়ে যারা রয়েছি, আমাদের কি হবে? আমরা কতটা সেফ? আমরা আমাদের কি দুর্গতি হবে ভবিষ্যতে? আমাদের সাথে যদি কোনো দিন এমন ঘটনা ঘটে যায়, তাহলে আমরা কতটুকু ন্যায় পাবো? বড় কোশ্চেন উঠছে এখানে। আমাদের তো কোনো সেফটি নেই, তার মতো ডাক্তারের সেফটি নেই, তাহলে সেখানে আমরা কি করব? আমরা তো সাধারণ মেয়ে, আমরা যখন তখন রাস্তাঘাটে আমাদের চলাফেরা করতে হয়, যেখানে সেখানে যেতে হয়, তাহলে আমরা কি করব? আমরা কার কাছে কি ন্যায় চাইবো? এটা কিন্তু ভীষণ বড় একটা কোশ্চেন। আর এই প্রতিবাদ, এই যে এত এত প্রতিবাদ মিছিল হচ্ছে, প্রতিবাদ মিছিল না, মোমবাতি মিছিল হচ্ছে, লাখো লাখো মানুষ, হাজার হাজার মানুষ রাস্তায় নামছে। অ্যাকচুয়ালি প্রতিবাদ মিছিল করে কি হবে? মোমবাতি মিছিল করলে কার কি হবে? সরকারের কি যায় আসবে বলুন তো এই মোমবাতি মিছিলে? আজকে যদি হাজার হাজার জায়গায় লাখ লাখ মানুষও যদি পশ্চিমবঙ্গের রাস্তায় হাতে মোমবাতি নিয়ে চুপচাপ মিছিল করে চলে যায়, কি হবে প্রশাসনের? কি যাবে? কিচ্ছু হবে না, কিচ্ছু না, বিন্দুমাত্র কিচ্ছু না। সত্যি কথা বলতে এই অহিংস আন্দোলনে আর কিছু হবে না। আমাদের পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের মতো একটা দেশে এই সমস্ত কেসগুলোতে রায় পেতে পেতে মানুষের 8 বছর 10 বছর লেগে যায়, তাও ঠিকমতো রায় পাওয়া যায় না। সেই কারণে অহিংস আন্দোলনে আর কিছু হবে না। আগের দিন যখন কলকাতায় ওই নবান্ন অভিযান ছিল, তার আগে দেখলাম ফেসবুকে মানুষ কত প্রতিবাদ করছে, সবাই ফেসবুকে প্রতিবাদী। অথচ যখন মাঠে ময়দানে নামার ব্যাপার হয়, তখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না, সত্যি পাওয়া যায় না কাউকে। সেদিনকার ওই দৃশ্যটা অবাক হলাম, যেখানে লাখ লাখ মানুষ নামার দরকার ছিল, সেখানে কয়েক হাজার মানুষ, জাস্ট কিছু বলার নেই আর। তো যাই হোক, জানি না আগামীতে এই মেয়েটা আদৌ সুবিচার পাবে কি না, আদৌ আমাদের এই মোমবাতি মিছিল কতটা কাজে দেবে, সত্যিই জানি না। এই সমস্ত ভেবে ভেবে নিজে খুব অসুস্থ হয়ে পড়ছি। যারা আমাকে চেনে তারা আমাকে দেখে বলছে যে আমাকে রীতিমতো অসুস্থ লাগছে। সবাই জিজ্ঞাসা করছে যে আমার কি হয়েছে। তো তাদেরকে আমার বলার মতো কিছুই নেই। সত্যি কথা বলতে প্রথমে খুব আশাবাদী ছিলাম যে মেয়েটি সঠিক বিচার পাবে, কিন্তু যত দিন যাচ্ছে আশা নিভে যাচ্ছে। তো আমি এখন হাল ছেড়ে দিয়েছি, আমি আর কোনো এই মোমবাতি মিছিলে আর যাচ্ছি না। তার ভাগ্যে যদি ন্যায় বিচার পাওয়া থাকে তো সে অবশ্যই পাবে, ভগবানের উপর ভরসা আছে। যদি তিনি মনে করেন ন্যায় বিচার করবে তো করবেন, তাছাড়া আর কিছু বলার নেই। তো তোমরা যারা মিছিল করছো করে যাও, এভাবে নীরবভাবে মোমবাতি মিছিল করে যাও, দেখো আগামীতে কি হয়। তো সবশেষে একটা কথাই বলবো যে আমাদের ভারতবর্ষের সংবিধানে কিছু
পরিবর্তন আনা দরকার। এই সমস্ত ভয়ানক অপরাধের এগেনস্টে ভয়ানক শাস্তি দিতে হবে, এমন শাস্তি দিতে হবে যে শাস্তি দেখে মানে সমস্ত মানুষের যেন পুরো শরীর কেঁপে ওঠে। তাহলে একমাত্র এই ঘৃণ্য অপরাধগুলো থামানো সম্ভব, তাছাড়া আর কোনো উপায় নেই। যাই হোক, ফাইনালি আমার এই বইটই সব ধুলো ঝাড়া হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেল। তো এখন আবার বইগুলো সেলফে, মানে সেলফ বলতে শোকেসে গোছাতে হবে। কিন্তু এখন ঘড়িতে দেখছি প্রায় 3টে বাজে, তো আর সময় নেই। এখন আমি স্নান করে নেবো, স্নান করে এগুলো পরে আবার রাতের দিকে এই কাজগুলো করব। তো চলো, টাটা, বাই বাই। তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে আমার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে?